আমাকে একদম ভুলভাল বোঝানোর চেষ্টা করবেন না। খুব ভদ্রভাবে আপনাদেরকে বলছি, আমাদের যে সময়টা পাওয়ার কথা সেই সময়টা আমাদের দিন, আর যদি না দেন ওই আইনের জালে কিন্তু আপনারাও ফাঁসবেন, এটা ভুলে যাবেন না। আপনি এগোচ্ছেন কেন? মামার বাড়িতে এসছো, একটু খাতির যত্ন করবো না? এই মামার বাড়িতে কিল চর সব আছে, সঙ্গে খুশি আর লাঠি একদম ফ্রি। ভুল হচ্ছে কিন্তু, আপনি জানেন না আমি কে? কে তুমি সোনা? তুমি কোন রাজ্যের রাজপুত্র? হ্যাঁ, আমি সিংহ। সর্বনাশ, আজ তো আমি নিজের নাম পরিচয় কিচ্ছু দিতে পারবো না। বাজে ফেসে গেলাম তো। স্যার। আরে ম্যাডাম, আপনারা এখানে? না মানে আমাদের এক্সিবিশনে ভেন্যু থেকে যাদের অ্যারেস্ট করা হয়েছে তারা কোথায়? লকআপই আছে ম্যাডাম, চিন্তা করবেন না। ওদের আমি ছাড়বো না, ওদের মুখ থেকে সমস্ত কথা আমি বার করেই ছাড়বো। তাতে যদি দরকার পড়ে লাঠি চার্জ করলেও লাঠি চার্জ করবো। বিদ্যুৎমানবাবু যেমন বলেছিল, ওরা কে, কারা, কেন এসব করলো, সমস্ত ডিটেলস আমরা বার করেই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ চালান না, লাঠি বেল্ট ঝাঁটা জুতো যা পারবেন তাই চালান। 2-4 খাওয়া দিন তো ভালো করে, তাতে আমার জ্বালাটাও একটুখানি কমবে। খুব আবার সামনে মেয়েদের সাথে ফ্লার্ট করা হচ্ছিল না? আই মিস ইউ টু। আসো না, খুব শিগগিরই আমরা একটা ট্যুরে যাব একসাথে। টিকিটস, রিসর্ট সব আমি বুক করব। তুমি কিন্তু এই অসভ্যতামগুলো এখন করতে পারো না, তোমার কিন্তু এখন বাড়িতে বউ রয়েছে। সো এই ধরনের বিহেভ। I'll talk to you later, darling. ডার্লিং বেবি সোনা, আমাকে চাকর বানিয়ে খাটানো হচ্ছিল, আর সব কিছুর বদলায় লকআপে উসুল হয়ে যাবে। রাহুল, তুমি মার খাবে আর আমি মজা দেখবো। তুমি সিংহ? তুমি সিংহ হলে আমি রয়্যাল বেঙ্গল টাইগার। আরে সিংহকে মেরে কি করে যে আমি ছুঁচো বানাবো আমি এক্ষুনি দেখাচ্ছি। চল চল চল। ওই তো শুরু হয়ে গেছে। বলছিলাম কি যে এতটা মারধর যদি না করা হয়, মানে এতটা মারধর তো করার দরকার নেই। আপনার মা যদি সব সত্যিটা বলে দাও তাহলে কিন্তু পুরো খবরটাকে ঋদ্ধির কানে উঠবে, তারপর কি হবে বুঝতে পারছো তো? তাই বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখে দেখো ছেলেটা এরকম ভাবে মার খাচ্ছে, দেখবে, দেখতে হবে, কারণ এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এখন যদি তুমি কিছু বলে ফেলো আর ঋদ্ধি যদি জানতে পারে, তারপর তো রাহুলকে রাস্তায় ঘুরে ঘুরে সারা জীবন ভাগ্যের মার খেতে হবে। মা, বাটি নিয়ে দাঁড়ানোর মতো তো পাও থাকবে না। এর থেকে ভালো না এখন আজকে 2-4 ঘা মারটা খেয়েই নিক, আর সুযোগ বুঝে আমরা ঠিক ব্যবস্থা করে রাহুলকে এখান থেকে বের করে নেব। চিন্তা করো না তুমি। আর প্লিজ মা, একটু মুখ সামলে কথা বলো। বেফাস এদিক থেকে ওদিক হলেই খবর ঋদ্ধির কানে, আর তারপর কি হবে সেটা তো তুমি খুব ভালো করেই জানো। আমার জীবনের 12টা বাজিয়েছ তো, এবার একটু রামধোলাই খাও রাহুল, দেখো কেমন লাগে। তোমার মা আর তুমি মিলে আমার যত চোখের জল ফেলিয়েছ, আজ তার দ্বিগুণ চোখের জল তোমায় ফেলতে হবে। আপনাদের সাহস কি করে হয়? ওদের জিনিস ছুঁড়ে ফেলে দেওয়ার, ওদের গায়ে হাত দেওয়ার? আপনারা এভাবে জোর জবরদস্তি করে ওদেরকে বের করতে পারবেন না। আমরা আদি কালীবাজারে সমস্ত দোকানদাররা মিলে সাহায্য করব খরিদের। আমাদের যা সঞ্চয় আছে আমরা একটু একটু করে দিয়ে আমরা ওদের পাশে দাঁড়াবো, কিন্তু তাই বলে এভাবে ওদেরকে আমরা পথে বসতে দিতে পারি না। হ্যাঁ, আমরা কিছুতেই হতে দেব না। আসলে আমরা সবাই তো গরিব মানুষ, ঠেকায় পড়ে আমরা টাকা ধার নিই, তারপরে চশমখোর পাওনাদারগুলো জীবন অতিষ্ঠ করে দেয় আমাদের। তোমাদের কষ্ট আমরা বুঝি অইন্দুদা, তুমি কিছু চিন্তা করো না, আমরা সবাই আছি তোমার সাথে। কি বলছো তোমরা? আমার অহিন্দদা, আরে খড়ির জন্যই তো এই আদি কালীবাজারের মানুষজন এই একটুখানি করে কর্মে এতদিন ধরে খেয়েছে, এই ঋণ তো আর শোধ করার নয়। তাই আজ আমরা আমাদের বাজারের সমস্ত দোকানদারের হয়ে তোমাদের পাশে দাঁড়াতে এসেছি।
রাহুল স্যার তো বলেছেন যেভাবেই হোক আজ ওনাদের বাড়ি থেকে বের করতে, কিন্তু এদিকে তো দেখছি গোটা পাড়া চলে আসছে সাহায্য করতে। কি কি করবো এখন? উরে বাবা, হ্যাঁ উপকার করতে এসেছেন এদের? আরে আপনারা তো মহান লোক মশাই। হ্যাঁ কত টাকা দেবেন শুনি? লাখ লাখ টাকা জোগাড় করতে পারবেন? 200-400 টাকার ব্যাপার নয়, লাখ লাখ টাকা, বুঝতে পেরেছেন? আর তাছাড়া যে মানুষ ঠকিয়ে নিজের মেয়ের বিয়ে দেয় সে যে আপনাদের ঠকাবে না সে গ্যারান্টি আছে? এই মুখ সামলে কথা বলবেন। খড়ি আমাদের গর্ব, খড়ি কোনোদিন কাউকে ঠকাতে পারে না। তাই নাকি? তা জিজ্ঞেস করুন না আপনার খড়িকে, কাল সারা রাত কোথায় ছিল সে? কি বলতে চাইছেন আপনি? কি হলো জিজ্ঞেস করুন। এই বাড়ি বাঁচাতে এই দুই বোন কোথায় ছিল কাল? হ্যাঁ কই একবারের জন্য তো দেখা পাওয়া যায়নি। সে কি গো, উনি এসব কি বলছেন? সত্যি সত্যি কি তোমার দুই মেয়ে সারা রাত বাড়িতে ছিল না? তবে আর বলছি কি, হ্যাঁ আপনারা যে খড়ির জন্য এত জোর দেখাচ্ছেন, এই খড়ি তো বাড়ি হাতছাড়া হয়ে যাবে সেই হুঁশটুকুনি ছিল না। টাকা জোগাড়ের কোনো চেষ্টাই করেননি। দেখুন হ্যাঁ গিয়ে কার সাথে ছিল। এই সব মেয়ের চরিত্র ঠিক থাকলে কি আর তাকে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়? এই আর একটা বাজে কথা বললে না জিভ টেনে ছিঁড়ে দেবো। এই ছোকরা, আমার মেয়েদের নামে একটাও বাজে কথা তুমি বলবে না। বাড়িতে যা যা জিনিস আছে নিয়ে যাও, বাড়িটা নিয়ে নাও। আমরা রাস্তায় গেছি, তুই চুপ কর। আমার মেয়েদের নামে একটাও কথা তুমি চুপ কর, একটাও কথা বলবে না আমার মেয়েদের নামে। বাবা তুমি এদের আমার উপর ছেড়ে দাও। এরা বেআইনি ভাবে আমাদের এই বাড়ি থেকে উৎখাত করতে পারে না। চল ফট। এই 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 আমরা গরিব বলে যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে তাই বলবে, আর কিছুতে সহ্য করতে পারবো না। এই এই দেখো, এই এই না না তুই ছাড়। আরে আমার বাবাকে ছাড়ুন। আমার স্ত্রীর গায়ে হাত দেবার তোর সাহস কি করে হয় আপনার? আপনি বসবেন না? সবাইকে খাবার দিয়ে তবে আমি খাই। আমি এখন খাবো না, সবার খাওয়া হয়ে গেলে তারপর আপনি যখন খেতে বসবেন তখন আপনার সাথে বসে খাবো।